প্রায় লাখ লাখ আবেদনকারী, সীমিত ভ্যাকেন্সি আর কঠিন প্রতিযোগিতা। তুমি যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল হওয়ার স্বপ্ন দেখো, তাহলে একটা কঠিন সত্য জেনে রাখো। এখন আর শুধু পরিশ্রম নয়, সঠিক দিশায় পরিশ্রমই তোমাকে সিলেকশন এনে দেবে। ৯০% প্রার্থী একই ভুল করবে আর মেরিট লিস্টের বাইরে চলে যাবে। কিন্তু আজকের এই অ্যানালাইজিং ভিডিওতে আমি তোমাকে বলবো ৩টি স্মার্ট স্ট্র্যাটেজি, যেগুলো ফলো করলে তুমি প্রথম চেষ্টাতেই সিলেকশন পেতে পারো। ভিডিওর শেষে একটি সারপ্রাইজ আছে, তো ১ সেকেন্ডও মিস করবে না। প্রথম কথা, কবে হবে পরীক্ষা? ডাব্লিউবিপি কনস্টেবল নোটিফিকেশন সাধারণত বছরের প্রথমার্ধে আসার সম্ভাবনা আছে এবং এক্সাম বছরের শেষের দিকে হওয়ার সম্ভাবনা আছে। তাই এখন তোমার হাতে আছে মাত্র ৬ থেকে ৭ মাস। যারা নোটিফিকেশনের জন্য অপেক্ষা করছে তারা ইতিমধ্যেই পিছিয়ে পড়ছে। তোমাকে তোমার সিলেবাস ৪ থেকে ৫ মাসের মধ্যে শেষ করতে হবে, যাতে পরে ২ থেকে ৩ মাস রিভিশন প্লাস মক টেস্ট প্র্যাকটিস চলতে থাকে। ক্যালকুলেটর হওয়া বাদ দাও। এখন এক্সামে কঠিন প্রশ্ন নয়, ক্যালকুলেটিভ প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। শর্টকাটের পেছনে দৌড়ানো বন্ধ করো এবং কনসেপ্টকে মজবুত করো এবং প্রত্যেকটি বিষয়ের বেসিক নলেজ ইমপ্রুভ করো। এখন সাবজেক্ট ওয়াইজ দেখি। এরিথমেটিক বা গণিত। এই সেকশন তোমার র্যাঙ্ক নির্ধারণ করবে। এটি নির্ধারণ করবে তোমার স্কোর বাড়বে নাকি কমবে। তোমার ফোকাস স্পিড প্লাস লজিকের উপর থাকা দরকার। পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, রেশিও, টাইম অ্যান্ড ওয়ার্ক, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট এবং অন্যান্য এগুলির ওপর দ্রুত হিসাব এবং বেসিক ক্লিয়ার করার ওপর ফোকাস রাখতে হবে। ক্যালকুলেশন স্পিড বাড়ানোর জন্য প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। ইংলিশ। এই সেকশন অনেকেই অবহেলা করে, কিন্তু এখানে স্কোর বাড়ানো খুব সহজ। গ্রামার থেকে এরর স্পটিং, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, অ্যাক্টিভ প্যাসিভ, ভোক্যাবুলারি থেকে সিনোনিমস, অ্যান্টোনিমস, ইডিয়ামস এবং ফ্রেজেস এবং বিগত ১০ বছরের প্রশ্নগুলিকে গুরুত্ব দিতে হবে। রিজনিং। আগে সহজ ছিল, এখন অনেক বেশি ট্রিকি। সিরিজ, কোডিং, ডিকোডিং। নন ভার্বাল থেকে মিরর ইমেজেস, ওয়াটার ইমেজেস এসবের উপর গুরুত্ব দিতে হবে এবং প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। জেনারেল অ্যাওয়ারনেস, এটিই গেম চেঞ্জার। এটি তোমার সিলেকশন নির্ধারিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্ট্যাটিক জিকে, আর্ট অ্যান্ড কালচার, ক্লাসিক্যাল ডান্সের সেন্সাস, ভারত ও পশ্চিমবঙ্গের ইতিহাস, গুরুত্বপূর্ণ দিবস। এগুলি এক্সামিনারের পছন্দের টপিক। সায়েন্স থেকে বায়োলজি চ্যাপ্টারটি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, তারপর ফিজিক্স, তারপর কেমিস্ট্রি। ইতিহাস ও ভূগোল, আধুনিক ভারতের ইতিহাস ও ভারতীয় ভূগোল বা পশ্চিমবঙ্গের ভূগোলের উপর গুরুত্ব দিতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স এক্সামের আগে কম করে ১০ মাসের বিভিন্ন গভর্নমেন্ট স্কিম, খেলাধুলা, পুরস্কার প্রভৃতির ওপর বিশেষ করে গুরুত্ব দিতে হবে। বেশিরভাগ ছাত্র এটাকে অবহেলা করে। এখানেই তুমি এগিয়ে যেতে পারো। সিলেবাস শেষ হওয়ার অপেক্ষা করো না, আজই একটি মক টেস্ট দাও। ৮৫-এর মধ্যে ১৫ পেলেও কোনো অসুবিধা নেই। আসল খেলা অ্যানালিসিসের ওপর। একটি মিস্টেক নোটবুক বানাও এবং লিখো কোনো প্রশ্ন ভুল হলো। কেন ভুল হলো? যদি তুমি এক্সামের আগে ৫০টির মতন মক টেস্ট না দাও, তাহলে তোমার প্রস্তুতি অসম্পূর্ণ। বন্ধুরা, ডাব্লিউবিপিপি কনস্টেবল ২০২৬-এর পথ সহজ নয়। কিন্তু যদি তোমার কাছে সঠিক প্ল্যান থাকে, তাহলে এই ইউনিফর্ম তোমার হাতের নাগালে থাকবে। এখন একটি জরুরি কথা, যদি তুমি চাও যে আমি তোমাকে ডাব্লিউবিপি কনস্টেবলের একটি কমপ্লিট স্টাডি প্ল্যান তৈরি করুন, যেটি একদম জিরো লেভেল থেকে শুরু হবে এবং তোমার সিলেকশনকে আরও এক কদম কাছে নিয়ে যাবে, তাহলে ভিডিওর নিচে কমেন্ট করো ডাব্লিউবিপি। যদি এই ভিডিওতে ভালো কমেন্ট এবং রেসপন্স আসে, তবে আমার পরের ভিডিও তোমাদের কমপ্লিট স্টাডি প্ল্যানের ওপর হবে। ততক্ষণ পর্যন্ত প্রস্তুতি বজায় রাখো, কারণ এই উর্দি শুধু স্বপ্ন নয়, তোমার পরিশ্রমের ফল হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং ডাব্লিউবি প্রিপারেশন ল্যাবকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। জয় হিন্দ।